এই দুনিয়ার সৌন্দর্য আমরা দেখতে পারতাম না। আপনি যদি আপনার চক্ষু নিয়ে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আসলেই তো এই চক্ষু যদি আমার না থাকতো তাহলে এই দুনিয়াতে আসা আর না আসা সমান কথা। বিশেষ করে দুইটা চোখ যদি আপনার না থাকতো, এই দুনিয়াতে আসা আর না আসা কি? কারণ দুনিয়ার কোনো কিছু আপনি দেখতে পারবেন না, এই দুনিয়াটাকে আপনি উপভোগ করতে পারবেন না। এই চক্ষু যদি না থাকে আপনি দুনিয়ার স্বাদই বুঝবেন না। স্বাদ বুঝবেন না, খাবারের স্বাদ বুঝবেন না, দুনিয়ার স্বাদ বুঝবেন, কোনো কিছু বুঝবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা সব সময় শুকরিয়া আদায় করো, কখনো না শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছি। এই অল্প কিছুদিন যদি তুমি আমার হুকুম মেনে, আমার সব হুকুম মেনে যদি তুমি চলতে পারো, চলে যদি পরকালের জিন্দেগিতে আসতে পারো, তাহলে তুমি কামিয়াব, আর নয় তুমি কামিয়াব নয়। এই জন্য আমরা সর্বদাই আমাদের ভাবা প্রয়োজন, চিন্তা করার প্রয়োজন যে দুনিয়াতে আসছে, এই দুনিয়াতে তো আমরা থাকতে পারবো না। এই দুনিয়ার ছেড়ে তো আমাদের আসলেই চলে যেতে হবে। চলে যেতে হবে কিনা? কেউ কিন্তু আমরা থাকতে পারবো না। দেখেন, বাস্তবতা হচ্ছে আমরা যারা বিয়ে করি নাই বা যারা বিয়ে করছি, যখন বয়স 15, 16, 17, 18 হয়ে যায়, তখন আমাদের স্বপ্ন থাকে, হাই হাই আমি যখন বিয়ে করব আমার বাসর ঘরটা এইভাবে সাজাবো। আমাদের একটা স্বপ্ন থাকে, প্ল্যান থাকে, থাকে কিনা ভাই? একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমরা কত প্ল্যান করি। 10 বছর আগে থেকে প্ল্যান, 15 বছর আগে থেকে প্ল্যান, আমি আমার বাসর ঘরটাকে এত সুন্দর করে সাজাবো যেন আর কেউ সাজাইছে না, এরকম ভাবে আমি সাজাবো। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি যে আমি এই যে 3.5 লাখ মাটির ঘরে শুয়ে থাকি, অন্ধকার একটি ঘর, ওই ঘর আমি কিভাবে সাজাবো? ওই ঘরের জন্য আমরা কি চিন্তা করেছি? আমরা মানুষ কখনো ওইটা নিয়ে চিন্তা করি নাই যে এই অন্ধকার কবরে গিয়ে আমি কিভাবে থাকবো, ওই অন্ধকার কবরটাকে আমি কিভাবে আলোকিত করব, কি করলে ওই অন্ধকার কবরটা আলোকিত হবে। এই কাজগুলা আমরা তো করি না, আমরা কখনো ভাবিও না। দুনিয়াতে আমরা কিছু করতে গেলে 10-5 বছর আগে আমরা চিন্তা করি, 10-15 বছর আগে থেকে আমরা প্ল্যান করি। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যতদিন দুনিয়াতে বাঁচব, এখন থেকে নিয়ে সবসময় ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। সর্বদাই আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ আমরা যতই ব্যস্ত থাকি না কেন অত্যন্ত নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কতটুকু বলছি, ওই কথার পরে আমি যেন আমল করতে পারি এবং আপনারা সকলে যেন আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।